পিএইচপির এ টু জেড বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। প্রোগ্রামিং মাইন্ডসেট এই চ্যানেলটিতে আমরা কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যাচ্ছি। আপনারা যারা এই কোর্সটি আমার সাথে করছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আশা করি আপনাদেরকে আমি ভালো একটি পিএইচপি ফুল কোর্স উপহার দিতে পারবো। তো কথা না বাড়িয়ে আজকে আমরা পিএইচপি অ্যারে কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেদিকে মুভ করতেছি। প্রথমেই বলে নিচ্ছি অ্যারে কি। অ্যারে হলো এক ধরনের ডাটা স্ট্রাকচার যেটা মাল্টিপল ধরনের অর্থাৎ মাল্টি টাইপ ভ্যালুকে স্টোর করে। এটা হলো প্রোগ্রামিংয়ের একটি ফান্ডামেন্টাল কনসেপ্ট। অর্থাৎ আপনি যদি অ্যারের বিষয়টা ক্লিয়ার হয়ে যান, অর্থাৎ আপনি যদি অ্যারে বিষয়ের প্রতি অনেকটা অভ্যস্ত হয়ে যান, তাহলে আপনি পরবর্তী যে স্টেপগুলো থাকবে এবং যে কোনো সমস্যা এবং অনেক সমস্যায় আপনি অ্যারের মাধ্যমে সলভ করে ফেলতে পারবেন। রিয়েল লাইফে আমরা যখন প্রজেক্ট করতে যাব, অনেক সময় আমাদের অ্যারে নিয়ে কাজ করতে হবে, ডাটা সেট নিয়ে কাজ করতে হবে। সেগুলোকে আপনি সহজে অ্যারেতে কনভার্ট করে অথবা যে কোনো ডাটাবেস থেকে এনে অ্যারে ফরম্যাটে নিয়ে সেটাকে সহজেই প্রসেস করে ব্রাউজারে অথবা যে কোনো প্রয়োজনে আপনি ইউজ করতে পারেন। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি অ্যারে ডিফাইন করতে হয় এবং কীভাবে অ্যারেকে লিখতে হয়। তো প্রথমেই আপনারা অ্যারে লেখার জন্য একটি ভেরিয়েবল নেবেন। ডাটা নামে একটি ভেরিয়েবল নিয়েছি, এরপর অ্যারে কিওয়ার্ড, এরপর প্যারেন্থেসিসের ভিতরে আপনি এখানে ডাটা পাস করতে পারেন। এখানে আপনি লিখলাম 1 2 3 অর্থাৎ 1 3 45 6। এটা একটা আমার ডাটা সেট, এটা আমি অ্যারের মধ্যে স্টোর করেছি। এখানে যদি আমি এখানে প্রিন্টার করি, আমি দেখতে পারবো এখানে আমার ডাটা চলে আসছে। অর্থাৎ আমি কিন্তু চাইলে যে কোনো ভেরিয়েবলকে, যেমন আমরা সাধারণ ভেরিয়েবলকে ইকো দিয়ে প্রিন্ট করতে পারি, কিন্তু অ্যারেকে কিন্তু আমরা চাইলেও এইভাবে প্রিন্ট করতে পারবো না। সেক্ষেত্রে অ্যারে টু স্ট্রিং কনভার্সনের একটা এরর চলে আসবে। 5 নম্বর লাইনে যেহেতু আমরা প্রিন্ট করেছি, সেখানে এই লাইনে এররটা জেনারেট করেছি। তো আপনারা যদি অ্যারেকে প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে সহজ বুদ্ধি হলো আপনাকে অ্যারের কি ধরে আগাতে হবে, অ্যারের ইন্ডেক্স এবং কি নিয়ে আপনাকে কাজ করতে হবে। আমরা যখন অ্যারেকে ডাটা হিসেবে স্টোর করি, তখন আমরা সবসময় মনে রাখবো অ্যারে শুরু হয় 0 থেকে এবং পরবর্তীতে 0 1 2 3 এইভাবে ডাটা স্টোর হতে থাকে। অর্থাৎ 1 স্টোর হয়েছে 0তম ইন্ডেক্সে, 3 স্টোর হয়েছে 1তম ইন্ডেক্সে, 45 স্টোর হয়েছে 2তম ইন্ডেক্সে এবং 6 স্টোর হয়েছে 3তম ইন্ডেক্সে। অর্থাৎ আপনাদের যে টোটাল ভ্যালু তার থেকে 1 কমে যে ইন্ডেক্স, সেটাতে আমি ডাটা স্টোর করেছি। এখানে দেখেন, আমি যদি এখানে এটা আনকমেন্ট করে দিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো 0তম ইন্ডেক্সে 1, 1তম ইন্ডেক্সে 3, 2তম ইন্ডেক্সে 45, 3তম ইন্ডেক্সে 6, এইভাবে ডাটা স্টোর হয়েছে। এখন কথা হলো, আমি কি অ্যারেতে একই ধরনের ডাটা স্টোর করতে পারবো নাকি মাল্টিপল টাইপের ডাটা এখানে স্টোর করতে পারবে? হ্যাঁ, অ্যান্সারটা হলো আপনারা অ্যারেতে ডিফারেন্ট টাইপের ডাটা অবশ্যই স্টোর করতে পারেন। আমি যদি এখানে নাম লিখি ঢাকা, এখানে লিখি 5.6, আবার দিলাম ট্রু। অর্থাৎ এখানে আমাদের ইন্টিজার রয়েছে, স্ট্রিং রয়েছে, ডাবল ভ্যালু রয়েছে এবং বুলিয়ান ভ্যালু সবগুলো রয়েছে। সবগুলো আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছি। এক্ষেত্রে কি আমার এরর জেনারেট করবে? অবশ্যই না। কোনো এরর জেনারেট না করে সেটা আমাদের ভ্যালু হিসেবে ব্রাউজারে প্রিন্ট হয়েছে। এখন আমি চাচ্ছি এই শুধু ঢাকাকে প্রিন্ট করব। তাহলে আমরা ঢাকার ইন্ডেক্সটা কত সেটা জেনে নিই। ঢাকার ইন্ডেক্সটা হলো 4। আমি ঢাকা ইন্ডেক্সটা 4 হওয়ার কারণে আমি যদি এখানে ঢাকা প্রিন্ট করতে চাই, তাহলে এখানে দিতে হবে থার্ড ব্র্যাকেট দিয়ে 4। দেখেন ঢাকা চলে আসছে। আমি যদি এখানে 5.6 দেখাতে চাই, তাহলে এখানে 5 দিতে হবে, তাহলে ব্রাউজারে দেখাবে 5.6। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা অ্যারের ভ্যালুকে ইন্ডেক্স ইউজ করে সহজেই প্রিন্ট করতে পারেন এবং একটি অ্যারেকে ডিফাইন করতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কত ধরনের অ্যারে রয়েছে এবং আরও কীভাবে অ্যারে ডিফাইন করা যায়, এবং সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।